কেমন হচ্ছে? কোরবানির মাংস দিয়ে অনেক মজা করে হালিম রান্না করেছি এন্ড সেই সাথে কোরবানির দিন যেভাবে মাংস রান্না করেছি ওইভাবে করে আজকে কাশির মাংস রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোরবানির দিন আমি যেই মাংসটা রান্না করছি ওই মাংসটা নাকি অনেক অনেক বেশি মজা হয়েছে। তাই আমার হাজবেন্ড বারবার বলতেছে কোরবানির দিন যেভাবে করে মাংস রান্না করছো ওইভাবে করে মাংস রান্না করো। তাই আজকে চলে আসছি আমি ওইভাবে করে মাখা মাংস রান্না করতে। আসলে কোরবানির দিন যে মাংসটা রান্না করছিলাম ওটা অনেক বেশি মজা হয়েছে। কোরবানির দিন কোরবানির মাংসগুলো অনেক তাড়াহুড়া করে রান্না করা হয়, তারপরেও অনেক অনেক বেশি মজা হয়। আমার হাজবেন্ড বলছে কোরবানির দিন যেভাবে করে মাংস রান্না করছিলা ওইভাবে করে রান্না করো। তাই আমি মাংসগুলো দিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এন্ড সেই সাথে তেলটাও একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য মাংসগুলো এভাবে করে রেস্টে রেখে দিব। রেখে দিয়ে তারপরে আমি চুলায় তুলে দিব। এখন আর হাঁড়িটা খুলবো না, যখন অনেক বেশি স্মেল বের হবে তখনই আমরা করব। আর আমি মাংসটা রান্না করার আগে কিছু হালিম রান্না করেছি, এগুলো এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে খাবো। চুলায় তুলে দেওয়া রান্নাটা হতে হতে এদিকে আমরা হালিমটা খেয়ে ফেলবো। তো এখন আমরা দুজনে গল্প করে করে হালিম খাবো। আর হালিমটা আমি আমার হাজবেন্ডকে খাইয়ে দেওয়ার আগেই নিজে খেয়ে ফেলছিলাম, তাই আমার হাজবেন্ড একটু করে রাগ করছে কিন্তু আবার আমাকে খাইয়ে দিয়েছে, তাই আমি অনেক বেশি হাসতেছি। আর আমার হাজবেন্ড হালিমটা খাওয়ার পর বলতেছে অনেক অনেক বেশি মজা হয়েছে। আসলে গাইস হালিমটা অনেক বেশি মজা হয়েছে। কোরবানির মাংস দিয়ে আমি হালিমটা রান্না করেছি। এখন দুজনের হালিম খাওয়া প্রায় শেষের দিকে। আর এদিকে হালিম খেতে আসার আগেই আমি চুলায় মাংস তুলে দিয়েছিলাম, সেটাও এখন একটু দেখতে যেতে হবে কারণ অনেক বেশি স্মেল আসতেছে। রান্নার স্মেলের জন্য আমরা দুজন রুমে হালিম খাচ্ছি, এমন টাইম থাকতে পারতেছি না, তাই চলে আসছি দেখার জন্য। মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই অনেক অনেক বেশি স্মেল আসতেছে চারদিকে। আসলে কোরবানির মাংসের মতো করে যতবারই রান্না করার চেষ্টা করি না কেন কোরবানির মাংসের মতো কিন্তু রান্না আর মজা হয় না। ঠিক আগামী বছর আবার কোরবানি আসলে তখনই মজা হয়। আসলে কেন এমনটা হয় জানি না, সবার ক্ষেত্রে মনে হয় এমনটাই হয়ে থাকে। তো গাইস বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর রান্নাটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।